আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে। বর্তমানে কলেজ রোড হয়ে ভাড়াউড়া চা বাগান হয়ে আমি এই পথে চলে যাব সামনে সোনাছড়া চায়ের বাগান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ঢুকে গেলাম সোনাছড়া চায়ের বাগান বস্তি। তো এখানকার লাল মাটি, বালিযুক্ত রাস্তাঘাট, মানে খুবই একটু বাজে অবস্থা আর কি। সাইকেলটা চালাতে খুব সমস্যা হচ্ছে। তো এখন ধীরে ধীরে আস্তে আস্তে টিলার উপরে উঠে যাব। এখানকার টিলা, বসত বাড়ি, সব টিলার উপরে পাহাড়ি উঁচু নিচু জায়গা দেখতেই পাচ্ছেন। তো সাইকেলটা অবশ্য 1 নাম্বার গিয়ারে দিয়ে উঠছি। তো এখানকার পরিবেশটা নিরিবিলি, ঠান্ডাই মনে হচ্ছে। তো আমরা এগুচ্ছি। এটা হচ্ছে সোনাছড়া চায়ের বাগান বস্তি। এখানকার মানুষের ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। ফাঁকে ফাঁকে মুসলিমও হাতে গোনা কয়েকটা আছে বলে জেনেছি। তা আমরা বাম দিক দিয়ে মোটর বাইকটা নিয়ে অগ্রসর হচ্ছি। তো এখন আসলে বিকেলের সময়টা, গ্রীষ্মকালীন সময়, বেলাটা বড়। তা সন্ধ্যা 6টা বাজার একটু ওভার হয়েছে। তো এখানকার মানুষ, লেবারি যারা, তারা নিজের বাগানের কাজকর্ম সেরে যার যার বাড়িতে ফিরছে দেখলাম। তো এখানকার মানুষের আরেকটা, তারা চায়ের বাগান কাজের পাশাপাশি যে যার বাড়িতে ছোটখাটো দোকান দিয়ে ছোটখাটো ব্যবসা করে অবসর সময়টা পার করে। এটা খুব ভালো লেগেছে আমার। তারা বসে থাকে না। তো ব্লগটা দেখে অনেকেই তাকিয়ে আছে আর কি। তো এখন যাই হোক, সোনাছড়া দিয়ে চলছি, ডাইন দিকে ঢুকে যাব। আরো উঁচু রাস্তায় আমি ঢুকবো। মানে যতটুকু উঁচা রাস্তা দিয়ে আমি মোটর বাইকটা নিয়ে অগ্রসর হচ্ছি, তার চেয়ে উঁচা রাস্তা দিয়ে এখন আমি আরো উপরে উঠছি। দেখছি চারপাশটা, মানুষটা মানুষ খেয়াল করছে আর কি ক্যামেরা দেখে। যাই হোক, এই সোনাছড়ার মানুষ সনাতন ধর্মী 80%, আর 20% মুসলিম আছে। তো এখানে একটি মসজিদও আছে। তো যাই হোক, এখন যে সময়টা মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে বিধায় নামাজটা পড়ার চেষ্টা করব যদি সুযোগ ভাগ্যে থাকে। তো এখন ডাইন দিকে ঢুকে যাচ্ছি, ঢুকে আবার নিচু দিকে নামছি। দেখুন, আসলে এখানকার মানুষের জনজীবন, চলাফেরা
মনে হয় খুব কষ্টকর। বৃষ্টির দিন আসলে তারা কিভাবে কি করে, এই যে তারা পানি সংগ্রহ করছে। আসলে আমি তো শহরের মানুষ, শহরে থাকি, তাই এখানটা কষ্ট মনে হচ্ছে। তো এখানে যারা বসত করছে তাদের কাছে মনে হয় এটা কোনো কষ্ট নয়, কারণ উঁচু নিচু, এঁকে বেঁকে রাস্তা, সমান্তরাল নাই কোনোটাই। মানে আমার কাছে একটু অস্বস্তিকর মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এটা কিছুই নয়। তারা যেহেতু এটা এখানে চলাফেরা করেই অভ্যস্ত। তো যাই হোক, সামনের দিকে অগ্রসর হচ্ছি। ছাগলের বাচ্চা কে দুধ খাওয়াচ্ছে, বড় ছাগল, ভালোই লাগছে। তো এই রাস্তাটা একে বেঁকে ভাঙা আর কি, ভিডিওটা কাঁপছে, সুন্দর হচ্ছে না আর কি। এই যে আমাকে দেখে সোনামণি বাবুরা এসে গেছে, মানে খুব আনন্দিত ক্যামেরা দেখে তারা আর কি। তো ওদের নাম আমি জিজ্ঞেস করেছিলাম। তো এখানে একজন হিন্দু, একজন মুসলিম, আর মুরব্বী জন হিন্দু আছে। তো একটা মেয়েও হাজির হয়ে গেল, তাকেও জিজ্ঞেস করলাম, সে বলল তার নাম জান্নাত আর মোশাররফ, এবং আরেকজন হিন্দু ছেলের নামটা ঠিক মনে নেই, জিজ্ঞেস করেছিলাম। তা মুরব্বী উনি আবার হিন্দু ধর্মের আছে। তো তারা খুব খুশি ভিডিও দেখে আর কি, অনেকেই মানে উকিঝুঁকি দিচ্ছে আর কি ভিডিও ব্লগটা করা দেখে। তো যাই হোক, দেখুন চতুর্দিকে আমি দেখছি, মানে কোথাও সমান্তরাল রাস্তা পেলাম না, মানে উঁচু নিচু একে বেঁকে, মানে কি বলবো আর, মানে আমার কাছে খুব বিরক্তকর মনে হচ্ছে। এবার এখানে তারা কিভাবে থাকে আসলে। আমি আমার পরিবেশটা বিবেচনা করে আমার কথা বললাম, আর তাদের পরিবেশটা বিবেচনা করলে তাদের কোনো ব্যাপার না। এই সোনামণি বাবুরা খুব খুশি হচ্ছে, তাদেরকে অবশ্য আমি নাচতে বলছিলাম, তারা বলার সাথে সাথেই নাচছে আর কি, খুব ভালো। মানে আপনার আরেকটা জিনিস শেয়ার করি, এই সনাতন ধর্মী, হিন্দু ধর্মী ছেলেপেলেরা, তারা আমি দেখলাম বা যতটুকু জেনেছি, ছোট থেকেই তারা নাচ গানের প্রতি খুবই ভক্ত এবং স্পার্ট। এখানকার ছোট ছোট বাচ্চাদের নাচ দেখলে আপনাদের মাথাই নষ্ট হয়ে যাবে, তারা এত সুন্দর ড্যান্স করতে পারে, মানে এত সুন্দর মাজা হেলে দুলে করতে পারে মিউজিকের তালে তালে। সনাতন ধর্মী আসলে ছোট কাল থেকেই তারা এগুলোর সাথে অভ্যস্ত আর কি, যা দেখলাম, যা শুনলাম আছে। অগ্রসর হচ্ছে আবার, একটু রেস্ট করে আবার অগ্রসর হচ্ছি। আরেক প্রান্ত দেখছি সোনাছড়া চায়ের বাগান বস্তি। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, উৎসাহ দেবেন। এগুচ্ছি সামনের দিকে, এক লাইন পার করে আরেক লাইনে ঢুকে গেলাম। মানে মোটর বাইকটা চালাতে একটু অস্বস্তিকর হচ্ছে, যেহেতু উঁচু নিচু ভাঙা এঁকে বেঁকে রাস্তা। কেয়ার করা ব্লগটা করছি, সৌন্দর্যটা প্রকাশ করার চেষ্টা করছি। এক দোকানি ভাই তরকারি নিয়ে বসে আসছে, সবজি তরকারি, বিকেলের সময়টা। আগেই বলেছি তারা চায়ের বাগানের পাশাপাশি ছোটখাটো বিভিন্ন রকমের ব্যবসা করে থাকে। তো আরেকটা জিনিস শেয়ার করছি, আমি শ্রীমঙ্গল বিভিন্ন চায়ের বাগান প্রান্তে ঘুরে বেড়াই। তো এখানে আরেকটা কালচার দেখলাম, এখানে বাবা ছেলেকে তুই বলে, এবং ছেলেও বাবাকে তুই বলে, মানে এটা তাদের ভাষা বা কালচার, সংস্কৃতি হতে পারে যতটুকু জেনেছি। তো তাদের সংস্কার, কালচারের সাথে আমি একটু অভ্যস্ত, যেহেতু এখানে ব্যবসায়িক কাজে আমাকে আসতে হয়। তো আমিও এখানকার অনেকেই দেখলাম যে ছোট ছোট বাচ্চারা আমাকে তুই বলছে, মানে যে কোনো কথার ক্ষেত্রে, সেটা আমি মাইন্ডে নিয়েছিলাম। অবশ্য পরে দেখলাম যে না, আসলে এখানে ওদের কালচারটাই এমন, ছোটরা বড়কে তুই বলছে, বড়রা তুই বলছে, বাবা ছেলেকে তুই বলছে, ছেলে বাবাকে তুই বলছে, এবং মাকে তুই বলছে। মানে মানে তুই সম্বোধন আর কি, মানে এটা এটা ওদের কাছে কোনো মাইন্ডের কোনো বিষয় না। কিন্তু আমি প্রথম প্রথম একটু মাইন্ড করতাম, তখন দেখলাম যে না, এটা তো এখানকার কালচারই। আর আমি এখানে ব্যবসায়িক কাজে এসে থাকি,
অবসর সময়টা ব্লগ করি, আপনাদের মাঝে প্রচার করি। এটা আমি মানিয়ে নিয়েছি, এটা কোনো ব্যাপার না। কেউ যদি শ্রীমঙ্গল এই চায়ের বাগান, সোনাচড়া চায়ের বাগান, বিভিন্ন চায়ের বাগান ঘুরতে আসেন, দেখবেন যে কোন কথার প্রসঙ্গে আপনাকে তুই বলে সম্বোধন করছে। তো এটা অবশ্য মাইন্ড করবেন না আপনারা। এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিলাম। এই যে সাইকেল বাবুকে আমি তুই বলে সম্বোধন করছি, সেও আমাকে তুই বলে কথা বললো আর কি। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখন ভিডিওর খুব কাছাকাছি শেষ দিকে আসছে আর কি, বাগানটার শেষ প্রান্তর দিক, আস্তে আস্তে বেরিয়ে যাব। তো যাই হোক, আসবেন সবাই শ্রীমঙ্গলে চায়ের বাগান ঘুরতে আসবেন, এবং পাশাপাশি সময় সুযোগ পেলে পরিবার পরিজনকে নিয়ে এই উঁচু নিচু পাহাড়, টিলাটালা, সোনাচড়া চায়ের বাগান বা বিভিন্ন বাগান দেখে যাবেন। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখছি সুন্দর একটি মাঠ, সোনাছড়া চায়ের বাগান শেষ প্রান্তে এই মাঠটি। তো খুব ভালো, ওখানকার ছেলেপেলেরা দেখলাম বল খেলছে। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, উৎসাহ দেবেন। তো যাই হোক, এখন একবারে বিকেলে শেষ প্রান্ত, সূর্য মামা ডুবি ডুবি ভাব দেখাচ্ছে, মানে সন্ধ্যাটা নেমে যাবে। ব্লগটা শেষ করব বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সূর্য অস্ত যাচ্ছে, পূর্বের আকাশে লাল আবরণ দিয়ে সন্ধ্যাটা নেমে আসছে। তো মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজানটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। সোনাছড়া বাগানটা ঘুরে যতটুকু সম্ভব এখানকার পরিবেশ পরিচিতি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্রতি আবারও অনুরোধ রইল, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি শ্রীমঙ্গলের সোনাছড়া চায়ের বাগান থেকে। আসসালামু আলাইকুম।